অহংকার করা যাবে না। কিন্তু আজকালকে দেখা যায় আপনি যদি অহংকার করে বসেন দুনিয়ার জমিনে, সম্পদের কারণে যদি অহংকার করেন, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, শিল্প আছে, আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে, দুনিয়ার জমিনে সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? দুনিয়ার বাস্তব লাইফ। আর আপনি যদি নিজেকে ছোট মনে করতে পারেন, দুনিয়ার জমিনে নিজেকে ছোট মনে যদি করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর। আজ তার বাপের পয়সা ছিল না, আজ তার ছেলে মেয়ের বড় বড় বিল্ডিং আছে, কোটি টাকা আছে, আছে না নাই? কে করেছেন? আর আজ থেকে 50 বছর আগে অনেকের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? কথা বলেন, কে করতে পারে? আওয়াজ করে বলেন। কি করা যাবে না? সবাই বলেন না। অহংকার শুধু পাবলিক করে না, 2 হাত জোড় করে বলছে আল্লাহর ওয়াস্তে, কেউ আমার কথায় রাগ করবেন না, শোনেন। অহংকার শুধু সাধারণ মানুষ করে না, অহংকার আলেমদের ভিতরে ঢুকে গিয়েছে। আপনি বড় আলেম, আপনি বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, আপনি বড় প্রিন্সিপাল, এই জন্যে রাস্তায় যখন আপনি হাঁটেন, আপনাকে যখন কেউ সালাম দেয়, দেখবেন অনেক বড় বড় হুজুর আছেন, সালাম দিলে জবাব দেয় না। কথা বলেন। সালাম দিলে জবাব দেয় না। হ্যাঁ, কয় মুসাফা। এদিকে বড় হুজুর যাইতেছে, বলেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে শুনছি সগীরা গুনাহ মাফ হয়, বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করি। কয় না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, যে হুজুর আমার ছেলে আমেরিকার থেকে আপনাকে একটু হাদিয়া দিয়েছিল, থ্যাংক ইউ, আবার আইসো আরো দিও, থ্যাংক ইউ। কথা বলেন না কেন? কথা বলেন। তো কি হলো? এটা কি রসুলের কোনো আদর্শ হলো? দুনিয়া তো শুধু পাবলিক বিপদে না, সবাই বিপদে। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। বলেন যাবে। আমরা এখানেই কথা বলবো, আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে। অহংকার করা যাবে না, কথাগুলো দিল দিয়া শোনেন। আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসে, তার কি হতে পারে এই আলোচনায় যদি চলে যাই, তাইলে আলোচনা তো এখানেই শেষ। আমি কি শুরু করবো? তাহলে কিন্তু 60টা থেকে যাইব আজকে। মানে একটা যদি আলোচনা করিতে 60টা বলতে পারবো না, তাহলে 8টার নাম বইলা দিই আর আলোচনা এখানেই শেষ হয়ে যাইব। আমি কি শুরু করবো একটা একটা করে? ইনশাল্লাহ। অল্পক্ষণ শুনেন, শুধু নাম বলে যাই, পরে আমরা আলোচনা শুরু করব। তাহলে 1 নাম্বার, অহংকার করা। বলেন না, যাবে না। অহংকার করলে ক্ষতি কি? অহংকার ছেড়ে দিলে লাভ কি? এ কথা আপনাদেরকে বোঝাতে চাই। অহংকার ছেড়ে দিলে লাভ কি, আর অহংকার করলে ক্ষতি কি, আপনাদেরকে এটা বোঝাতে চাই। শুনবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করে বলেননি যে হে মানব জাতি, আমি রাসূল মুহাম্মদকে পাঠিয়েছি, তোমরা তাকে দেখে সালাত শিখো, তাকে দেখে রোজা রাখা শিখো। এ কথা সরাসরি বলেননি। রব বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে এমন এক মহামানবকে পাঠিয়েছি যার কাছে এমন একটা উত্তম আদর্শ আর চরিত্র আছে। তোমরা যদি আমি পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে তার আদর্শ ফলো করো। কি করো? রাসূলের আদর্শ যদি ফলো করতেই হয়, রাসূল যেভাবে সালাত পড়েছেন, আমাদেরকে এভাবেই সালাত পড়তে হবে। কি বলেন? সত্য বলেন, কি বলেন? রাসূল যেভাবে তার স্ত্রীর সাথে আচরণ করেছেন, আমাকে সেভাবেই করতে হবে। নাকি রাসূলের মতো নামাজ পড়বো কোরআন দেখে? কোরআন বলছে নামাজ পড়ো, রাসূলের চরিত্র আদর্শ মতো নামাজ পড়লাম। কিন্তু যেই রাসূল মসজিদের ইমাম ছিলেন, যেই রাসূল মসজিদের খতিব ছিলেন,
যেই রসুল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এই রসুল তো মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন। কথা বলেন না কেন? তাহলে আপনি যে কোরআন দিয়া সালাত পড়বেন, সেই কোরআন দিয়া ব্যবসা বাণিজ্য করার কথা নাই? কথা বলেন। এই কোরআন দিয়া গ্রামের পঞ্চায়েতের বিচার করার কথা নাই? এই সমাজে অনেক লোক আজকে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন, তাহাজ্জুদের সালাতও পড়েন, সব ঠিক আছে, কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত সালাত পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি নাই না আছে? তাহলে আপনি রসুলকে ফলো করে সালাত পড়েছেন ঠিকই, রসুলকে ফলো করে সুদ ঘুষ ছেড়ে দেওয়া দরকার ছিল এভাবেই। কথা বলেন না কেন? আজকালকে এলাকায় অনেক মুরব্বী আছেন যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, দাড়ি সাদা হয়ে গিয়েছে, কবরে যাওয়ার সময় হয়েছে, অনেক লোক আছেন তাহাজ্জুদওয়ালা, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়বার পরেও দেখা যায় সম্পত্তি বন্টন করতে ছেলেকে ঠিক মতো দিয়েছে কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। আছে না নাই? রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া কুকুরের চাইতেও খারাপ প্রাণী। আপনারা আমাকে বলেন খারাপ, কষ্ট লাগতেছে? আমি তো কিছু বলিনি এখন, শোনেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় কোনো কুকুর সুদ খাইতে শুনছেন? কোনো কুকুর আপনাদের এলাকায় ঘুষ খাইতে শুনছেন? কোন একটা কুকুর এই এলাকার কোনো মেয়েরে নিয়ে পার্কে যাইতে শুনছেন? তাইলে যে সুদ খায় এটা কি কুকুরের মতো না আরো বেশি খারাপ? যে ঘুষ খায় এটা কুকুরের মতো না আরো বেশি খারাপ? এই এলাকায় কোনো ছাগল কারো জায়গা জমি দখল করছে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের জায়গা দখল করে তো? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় শুনছেন কোনোদিন যে আমাদের এলাকায় একটা হাতি মসজিদের কেশের পয়সা মাইরে নিয়ে গেছে? কিন্তু এই সমাজে অনেক মসজিদের সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায়। তাহলে আমি জানতে চাই, রব বলেছেন যদি মানুষ নিজেকে পরিচয় দিতে চাও রসুলের আদর্শ ফলো করো। শুধু নামাজে নয়, শুধু নামাজে নয় আর জিয়ারতে নয়, প্রত্যেকটা সেক্টরে আপনাকে আমাকে রসুলকে ফলো করতেই হবে। আপনাদের খারাপ লাগতেছে? হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে। আমি তো কথা শেষ করি, আমার তো কথা শেষ পর্যন্ত শুনবেন যে ভালো বলতেছি না খারাপ বলতেছি। এজন্য আগেই বলছি কেউ উঠবেন না। বসে রয়েছেন ভালো, চলে এসছেন ভালো। আপনি যদি উঠেন তে মনে করবো আপনি সুদের কারবারি। আপনি যদি উঠেন তাইলে মনে করবো আপনি কারো জায়গা জমি বুয়া জাল দলিল করছেন, এজন্য যাইতেছেন গা। এখন উঠলেই আমরা কইব দেখেন তো ওনাকে চিনেননি। আমি কয়া দিন, কিন্তু সমাজে অনেক লোক আছে, কেউ রাগ করবেন না, পঞ্চায়েতের সব মুরব্বী খারাপ নয়। সমাজে অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের অনেক বিচারী আছে, যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই না আছে? ভালো না খারাপ? এগুলা বললে তো আমার দাওয়াত দিবেন না। তো আমি তো আর জিন্দিগিতে আইতেই চাই না, আমি তো আইতেই চাই না। তাহলে তো আমি বাইচা গেলাম, সব বইলে দিয়ে চলে যাব। আজকালকে সমাজে এমন পঞ্চায়েতের মুরব্বী আছে, তার কাজ হচ্ছে গ্রামের 2 জন দিয়ে মাইর লাগাইয়া দেওয়া। দেখবেন সুন্দর সুন্দর কাপড় পরছে, সুন্দর সাদা লুঙ্গি, সব সাদা, কি পারফিউমও মারছে, এর কোনো কাম কাজ নাই। কিন্তু বিকালে কি ভালো ভালো খরচ করে, লম্বা লম্বা মাছ কিনে টাকা পাইলো কই? ও যে গ্রামে 2 জন দিয়ে মাইর লেগেছে, এর কাছ থেকেও 500, এর কাছ থেকেও 500। কথা বলেন না? এগুলা বলেন এলাকায় আছে না নাই? এলাকায় সুদ খায় আছে না নাই? ঘুষ খায় আছে না নাই? এই এলাকায় পাবলিকের জায়গা জমি বুয়া জাল দলিল করে গরিবরে ঠকাইয়া খায়, নিজের ছেলেরে দিয়েছে নিজের মেয়েরে দেয় নাই, এমন লোক আছে না নাই? কিন্তু আমার কষ্ট হয় কি জানেন? আমার কষ্ট হয়, আপনারা তো শয়তান চিনেননি, কই দেখছেন?
জি কইলেন যে সব কিছু জি মাইরা দেয়, এটা তো হবে না, বাস্তব কথা শুনতে হবে। আপনারা শয়তান মারার জন্য হজে যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, পাথর মারে, দেখছেন নি? পাথর মারে না শয়তান রে? গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া শয়তানরে পাথর মারতে মারতে বদরে আগুটে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইয়া মানে এখানে বসে রয়েছে, জুতা দিয়ে মারতেছে। আপনাদের কাছে আমার সরল জিজ্ঞাসা, যেই শয়তান রে জুতা দিয়া মারতে 10 লাখ খরচ করে মক্কায় গেছেন, এই শয়তান আপনাদের মনোহরগঞ্জ এলাকায় কারো জায়গা জমি দখল করছে? কথা কইতেইব, বলেন জুড়ে বলেন। যেই শয়তান রে মক্কায় 10 লাখ খরচ করে মারতে গেছেন, এই শয়তান আপনাদের এলাকার কোনো মসজিদের কেশের পয়সা মাইরা খাইছে? যেই শয়তান রে মারতে হজে গেলেন, এই শয়তান এই এলাকার কারো মেয়েরে নিয়ে পার্কে গেছে? তাইলে যেই শয়তান পার্কে নিয়ে অন্যের মেয়ে যায় নাই, মসজিদের কেশের পয়সা মাইরা খায় নাই, সে জাকাতের পয়সা মাইরা খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এই শয়তান মক্কায় না এলাকায়? কথা কন, আমি বাস্তব কথা বলছি। ভালো না লাগলে আমাকে প্রশ্ন করবেন, উত্তর দিব। কথা বুঝতে হবে। যেই শয়তান সুদ খায় আপনাদের এলাকায়, এটা মক্কায় না এলাকায়? বলেন। যে ঘুষ খায়, এটা মক্কায় না এলাকায়? যে চাঁদাবাজি করে, এটা মক্কায় না এলাকায়? যে আরেকজনের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে, মক্কায় না এলাকায়? আবার বলেন, শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে কেন? ওখানে কেন? শয়তান রে এখানে রেখা জুতা মারতে গেছে মক্কায়। আল্লাহ কয় ঘটনা কি রে শয়তান, তুই তো দেখতেছিস আরো বড় শয়তান। শয়তান রে এলাকায় রেখা ওখানেই সুস করে। বাবা যারা মুরব্বী, আল্লাহর বাস্তে রাগ করেন না। আপনারা তো অনেক সময় সম্পত্তি বন্টন করে দেখবেন, ছেলেরে বলছে বাবা বড় ছেলেরে এটা দিলাম, ছোট ছেলেরে এটা দিলাম। মেয়েরে কিছু দেয় নাই, মেয়েরে জড়ায় ধরতেছে আর বলতেছে মা সম্পত্তি তো বাইরে দিয়ে দিছি, তোর জন্য বাপের দোয়া আছে। কথা কন না কেন? কি আছে? আল্লাহকে কিরে বাটপার, তোর দোয়া কবুল করতো কেডা? তুই নিজের আমার সামনে নিজের মেয়েরে ঠকাইছস, আর তোর দোয়া আমি কবুল করব? এটা তো নির্বেজাল শয়তানি, এই কামকে শয়তানও করে নেই। এই জন্য আল্লাহর হস্তে সম্পত্তি বন্টন করতে, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। অংশে হয়তো কম পাবে, কিন্তু সে পাবেই। বলেন, পাবেই। এমন কি বাবা রেখে যাওয়ার সময় যদি 1 বোতল পানি রেখে যায়, 1 বোতল পানি, এই পানিও ঠিক মতো বন্টন করে ভাই বোনদের মধ্যে দেওয়া ফরজ। হ্যাঁ, কেটা কইছে? বিষয় হচ্ছে বাবার বাড়িতে আমরা অনেক সময় বলি, মেয়েও বলে আমি বাবার বাড়িতে যাইতেছি, শ্বশুর বাড়ি থেকে বলে না, এটা মিথ্যা কথা। বাবা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে তার কিচ্ছু নাই। সে সম্পত্তি দিলে কি আর না দিলে কি, ওয়ারিসদের মধ্যে অটোমেটিক ইসলাম বলছে বন্টিত সম্পত্তি। ছেলেও পাবে, মেয়েও পাবে। মেয়ে বাবার বাড়িতে যায় না, মেয়ে তার নিজের বাড়িতে যায়। এখানে ছোট্ট একটা কথা বলি, কষ্ট হচ্ছে না তো? মাসআলা, এক মুফতি সাহেবের কাছে এক মহিলা বলছেন, তার স্বামী বলছে তুমি যদি কোনোদিন তোমার বাবার বাড়িতে যাও তুমি 3 তালাক। কয় তালাক? কথা বলেন না কেন? স্বামী বলছে স্ত্রীকে তুমি যদি বাবার বাড়িতে যাও তুমি 3 তালাক। এখন তো বউ যায় না। কিছুদিন পরে, দীর্ঘদিন পরে তার বাবা মারা গেছেন। বাবাকে তো দেখতে যাইতে পারতেছে না, গেলে তো বউ তালাক। কি বলেন? কিন্তু ইসলাম বলছে এই মেয়ে যদি এখন বাবার বাড়িতে গিয়ে বাবার মুখ দেখে তালাক হবে না, কারণ এটা এখন বাবার বাড়ি নাই, এটা ওয়ারিসদের বাড়ি। কথা বলেন না কেন?
বাবা মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো সম্পত্তির সাথে তার সম্পর্ক নাই, সুতরাং একটা বাবার না, এটা ওয়ারিশ যারা আছে তাদের। সুতরাং মেয়ে তার বাবার বাড়ি যায় না, মেয়ে তার নিজের বাড়ি যায়। তাইলে ভাই কেমনে বলে এটা আমার বাড়ি আর বোনের না? পৃথিবীর সব কিছু ঠিক থাকবে, ভাই বোনকে যদি ঠকায়, বোন যদি ভাইকে ঠকায়, ওয়াল্লাহে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পরিষ্কার? এই জন্যে আলোচনা খুব সংক্ষেপ। আজকে আপনাদের কাছে শুধু বুঝাবো জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি সহজে কি কি আমল করা লাগবে। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে শোনেন, কেউ উঠবেন না। একজন মানুষ যদি সহজে জান্নাতে যেতে চায় তার গুণ লাগবে 8টা, কমপক্ষে লাগবে কয়টা বলেন না? কোরআনে আল্লাহ বলেছেন 4টা, হাদিসে আল্লাহ রসুল বলেছেন 4টা। এই 4, 4, 8 গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রসুল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই সেই ব্যক্তি দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। এত আসতে বলবেন না, জোরে বলেন। দারুস সালাম নামক জান্নাত কি আপনারা চিনেন? বলেন না। দারুস সালাম ওই জান্নাতের নাম, যেই জান্নাতে জান্নাতি গোলামেরা থাকবে চেয়ারে বসা। এক একটা চেয়ার হবে জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বসে থাকবে জান্নাতি গোলাম, আর আল্লাহ নিজে জান্নাতের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে নিজে সালাম দিবেন। আল্লাহ কোরআনে বলছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, তোমাদের সঙ্গে যখন জান্নাতে আমার মোলাকাত হবে তখন আমি আল্লাহ তোমাদেরকে নিজে সালাম দিব। সালাম আসতে বলবেন না, জোরে বলেন। ওই সালামের পদ্ধতি ভিন্ন। ওই দিন আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করবেন। ওই প্রোগ্রামে আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসাবে ইসলামী সঙ্গীত হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিলকে। বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার আপনার আকা তাজদার মদিনা সরকার দু আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। জোরে বলেন। এই প্রোগ্রামে আপনারা আমার সঙ্গে আল্লাহ কথা বলবেন সালাম দিয়া। আলোচনা যদি এই জায়গা পর্যন্ত যাইতে পারি আজকে, তাইলে আলোচনা করব। ওই সময় আল্লাহ তাআলা চেয়ারে বসবেন না, সকল জান্নাতীরা চেয়ারে বসা থাকবেন, সকল অতিথিরা স্টেজে বসা থাকবেন। স্টেজ এতটুকুন হবে না, স্টেজ হবে এত বড় যে স্টেজে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের জায়গা হয়। সমস্ত আম্বিয়ায়ে কেরাম স্টেজে বসা থাকবেন। সামনে 2টা চেয়ার থাকবে, একটা সভাপতির একটা প্রধান অতিথির। 2 চেয়ার থাকবে, সবাই চেয়ারে বসা, শুধু প্রধান অতিথি নাই, সভাপতি নাই। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে যিনি থাকবেন তিনি সভাপতি নাই। আল্লাহ তাআলা তখন জান্নাতের দরজায় দাঁড়াবেন আর পর্দা সরাইয়া তার বান্দাদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন আমি কি তোমাদের সামনে বসতে পারি? আল্লাহু আকবার বলেন। এই জায়গায় যেতে হলে এই 2 নম্বরই করে যাওয়া যাবে না, জায়গা জমি ঠকাইয়া যাওয়া যাবে না। কথা কি বুঝলেন? এই জন্য আলোচনা যদি ওই জায়গায় নিতে পারি তাহলে ওই প্রোগ্রামটা কেমন হবে আমরা শুনবো ইনশাআল্লাহ। এতটুকুন বসবেন? একটু বলেন না যে না ইনশাআল্লাহ কন। প্রস্রাবে দল যাইতে পারবেন? আমি যাইতাম না তো আপনি যাইবেন কেন? গুণ লাগবে কয়টা? কোরআনে কয়টা? হাদিসে কয়টা? দেখেন বাবা, আমি বড় কেউ না, আমি কথা বলি এভাবে যেন আমি ক্লাসে কথা বলতেছি, যেন আমি কথা বুঝাইতে পারি। কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। আল্লাহ যদি বলেন কিরে গোলাম তুই না গেছিলে মনোহরগঞ্জে, 1.5-2 ঘন্টা তো নষ্ট করছস ঠিকই, তো আমার বান্দারা তো কিছুই বুঝে নাই, তুই তো চলে আইলে। আমি সময় নষ্ট করে বিপদে পড়তে চাই না। না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, এরপরও আপনাকে বুঝা লাগবেই। কথা কি বুঝলেন? গুণ লাগবে কয়টা? আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ এক এক করে তার গোলামের গুণের কোয়ালিটি বর্ণনা করতে লাগলেন। আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম হবে তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, কি গুণ অর্জন করলে গোলাম সহজে জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে অহংকার করবে না। আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে নিজেকে বড় মনে করবে না। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করবে না। কি করবে না? আপনারা করেননি না? আপনারা তো অলিয়া উলিয়া করে না, আপনি যাই না দেখেন না। অহংকার করা যাবে না। কিন্তু আজকালকে দেখা যায় আপনি যদি অহংকার করে বসেন দুনিয়ার জমিনে, সম্পদের কারণে যদি অহংকার করেন, আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, শিল্প আছে, আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার কারণে, দুনিয়ার জমিনে সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? দুনিয়ার বাস্তব লাইফ। আর আপনি যদি নিজেকে ছোট মনে করতে পারেন, দুনিয়ার জমিনে নিজেকে ছোট মনে যদি করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর। আজ তার বাপের পয়সা ছিল না, আজ তার ছেলে মেয়ের বড় বড় বিল্ডিং আছে, কোটি টাকা আছে, আছে না নাই? কে করেছেন? আর আজ থেকে 50 বছর আগে অনেকের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? কথা বলেন, কে করতে পারে? আওয়াজ করে বলেন। কি করা যাবে না? সবাই বলেন না। অহংকার শুধু পাবলিক করে না, 2 হাত জোড় করে বলছে আল্লাহর ওয়াস্তে, কেউ আমার কথায় রাগ করবেন না, শোনেন। অহংকার শুধু সাধারণ মানুষ করে না, অহংকার আলেমদের ভিতরে ঢুকে গিয়েছে। আপনি বড় আলেম, আপনি বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, আপনি বড় প্রিন্সিপাল, এই জন্যে রাস্তায় যখন আপনি হাঁটেন, আপনাকে যখন কেউ সালাম দেয়, দেখবেন অনেক বড় বড় হুজুর আছেন, সালাম দিলে জবাব দেয় না। কথা বলেন। সালাম দিলে জবাব দেয় না। হ্যাঁ কয় মুসাফা। এদিকে বড় হুজুর যাইতেছে, বলেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে শুনছি সগীরা গুনাহ মাফ হয়, বড় হুজুরের সঙ্গে একটু মুসাফা করি। কয় না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, যে হুজুর আমার ছেলে আমেরিকার থেকে আপনাকে একটু হাদিয়া দিয়েছিল, থ্যাংক ইউ, আবার আইসো আরো দিও, থ্যাংক ইউ। কথা বলেন না কেন? কথা বলেন। তো কি হলো? এটা কি রসুলের কোনো আদর্শ হলো? দুনিয়া তো শুধু পাবলিক বিপদে না, সবাই বিপদে। এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। বলেন যাবে? আমরা এখানেই কথা বলবো, আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে। অহংকার করা যাবে না, কথাগুলা দিল দিয়া শোনেন। আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যদি অহংকার করে বসে, তার কি হতে পারে এই আলোচনায় যদি চলে যায়, তাইলে আলোচনা তো এখানেই শেষ। আমি কি শুরু করবো? তাহলে কিন্তু 60টা থেকে যাই আজকে। মানে একটা যদি আলোচনা করিতে 60টা বলতে পারবো না, তাহলে 8টার নাম বইলা দিই আর আলোচনা এখানেই শেষ হয়ে যাব। আমি কি শুরু করবো একটা একটা করে? ইনশাল্লাহ। অল্পক্ষণ শুনেন, শুধু নাম বলে যাই, পরে আমরা আলোচনা শুরু করব। তাহলে 1 নাম্বার অহংকার করা
বলেন না, যাবে না। অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এ কথা আপনাদেরকে বোঝাতে চাই। অহংকার ছেড়ে দিলে লাভ কি, আর অহংকার করলে ক্ষতি কি, আপনাদেরকে এটা বোঝাতে চাই। শুনবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরের নাম ছিল পয়গম্বর দাউদ নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের এত ক্ষমতা ছিল, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি যখন তিলাওয়াত করতেন তখন মানুষ শুধু পাগল হইতো না, বনের পশু পাখি পর্যন্ত তার তেলাওয়াত শুনে পাগল হয়ে যেত। নদীর সাগরের মাছ তার তেলাওয়াত শুনবার জন্য শনিবারে এসে সাগরের পাড়ে ভিড় করত। ইহুদিরা সেই মাছ ধরতে এরপরে বিপদগ্রস্ত হয়েছে, এটা লম্বা আলোচনা। আমার বন্ধুগণ, এই দাউদ আলাইহিস সালামের এক ছেলে ছিলেন যার নাম ছিল পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাম। নাম কি? খুব মনোযোগ দিয়ে শুনেন, কি বোঝাতে চাই। সুলাইমান দেখতে ছিলেন বিশ্ব সুন্দর এক যুবক, ইয়াং মানুষ, মেধা ছিল, খুব জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর পুরা দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা দিলেন। জোরে বলেন না, ক্ষমতা দিলেন। তিনি দেখতো পয়গম্বরের ঘরের পয়গম্বর, আবার পুরা দুনিয়ার বাদশাহ সুলাইমান বিয়ে শাদী করেন নাই। কি করেন নাই? পুরা দুনিয়ার বাদশাহ, কিন্তু এখনো বিয়ে করেন নাই। ইয়াং মানুষ, তিনি বিয়ে করতে চান। কথাগুলো বুঝবেন। মূল আলোচ্য বিষয়, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। কাউকে রাস্তায় ছোট করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত কোথায় নিয়ে করবে, শুধু এই এক্সাম্পল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। একটা মেয়ে হওয়া লাগবে, এই গুণগুলা যদি পাওয়া যায় আমি ওই মেয়েটাকে বিয়ে করব। সুলাইমানের এই কথা শুনে শহর থেকে বন্দর হয়ে গ্রামগঞ্জে খবর পৌঁছে গিয়েছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় খবর পৌঁছে নাই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাম বিয়ে করতে চায়। এই খবর যেতে যেতে এমন গ্রামে পৌঁছে গিয়েছে যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এত দূর পর্যন্ত খবর পৌঁছে গিয়েছে। পৃথিবীর কোন বাবা চায় না তার মেয়েটাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে, যার বাবা পয়গম্বর, ছেলেটাও পয়গম্বর। ছেলেটাকে আল্লাহ তাআলা বিশ্বের সবথেকে বড় বাদশাহ বানিয়ে দিয়েছেন মুসলমানদের মধ্যে। যেই দুইজন ছিলেন তার মধ্যে একজন তো সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় বিশাল বাদশাহ, কে চায় না তার কাছে মেয়ে বিয়ে দিতে। প্রতিদিন হাজার হাজার বিয়ের প্রস্তাব তার কাছে আসতে লাগলো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। একজন জেলে সারাদিন মাছ ধরে, বিকেল বেলা বাজারে গিয়েছে মাছ বিক্রি করবার জন্যে। বাজারে গিয়ে শুনে কে যেন বলতেছে, ও বাজারের মানুষেরা, আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে। কারো কাছে কি এমন একটা মেয়ের সন্ধান আছে, বলা যাবে কিনা? জেলে মাছ বিক্রি করে চোখের পানি ছেড়ে বাড়িতে পৌঁছে গিয়ে চিৎকার করে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার ঘরে আমার একটা মেয়ে আছে। আমার মেয়ে, তুই পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়েদের মধ্যে একজন মেয়ে হবে আমার মেয়ে। সুলাইমান বলছে, মেয়েটা সুন্দরী হওয়া লাগবে, আমার মেয়ে তো সুন্দরী। সুলাইমান বলছেন, মেয়েটা জন্মের পরে মা বাপ অর্থাৎ নিজের আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে দেখে নাই। আমার মেয়ে তো আমাকে ছাড়া, তার মাকে ছাড়া পৃথিবীর কোনো মানুষকে তেমন দেখে নাই। সুলাইমান বলছেন, মেয়েটা সচ্চরিত্রবান হওয়া লাগবে, আমার মেয়েটা 100% সচ্চরিত্রবান। সুলাইমান বলছেন, মেয়েটা আমানতদার হওয়া লাগবে, আমার মেয়ে তো আমানতদার। সুলাইমান বলছেন, মেয়েটার বাবা পয়সাওয়ালা হতে হবে তার মতো, অথবা একটু সামাজিকভাবে একটু অবস্থান আছে এমন মেয়ে, বাবার মেয়ে হওয়া লাগবে। মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে। কিন্তু আল্লাহ, আমি যে জেলে মাছ ধরে বিক্রি করি,
আমি গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। আমার মেয়েকে যদি সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম, দুনিয়ায় যত কষ্ট করি না কেন, আখেরাতে এমন পুত পবিত্র একটা ছেলের হাত ধরে আমার মেয়ে যখন জান্নাতে যাবে, তখন আমি জেলে বাবাকে ছেড়ে যাবে না, আমি বাবাকেও সঙ্গে নিয়ে আমার মেয়েটা জান্নাতে যাবে। এই কথা চিন্তা করে জেলে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে আর বলছে, স্ত্রী শোনো, শুনেছি আমাদের দেশের পয়গম্বর, আমাদের দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চান। তিনি যেইভাবে মেয়ে দেখতেছেন, মেয়ের কথা বলেছেন, আমাদের মেয়ে, আমাদের তো মেয়ে আছে, আমরা যদি বিয়ে দিতে পারতাম। জেলের স্ত্রী ডাক দিয়া বলছে, স্বামীরে এই কথা জবানে একবার আনবেন না, আমরা হলাম প্রজা, তিনি হলেন রাজা, যদি শুনতে পারে আস্ত রাখবে না, আমাদেরকে কিন্তু কোরবানি করে ফেলবে। এমন গরিব হয়ে কেমনে আমরা বাদশাকে, আপনার মেয়েকে বাদশার কাছে বিয়ে দিতে চান? পয়গাম্বরের ঘরের পয়গাম্বর, বাদশার ঘরের বাদশা, আপনি কেমনে জেলের মেয়েকে বিয়ে দিবেন? ওই জায়গায় চিন্তা করবেন না। জেলে ঘর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আসর মাগরিবের মধ্যখান সময় আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আসর আর মাগরিবের মধ্যখান সময় জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা ছড়াইয়া দেয়। মনোযোগ দিয়ে কথাগুলা শোনেন, আজকের কথা হয়তো আমার আপনার জিন্দেগির পরিবর্তন নিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত যদি শুনতে পারেন, আমার মন বলছে আপনাদের দিলে একটা পরিবর্তন আসাটাই লাগবে। শুধু শোনেন আমার বন্ধুগণ, ছেলের স্ত্রী ডাক দিয়ে বলছে, মেরে শুনেছি আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়, সুলাইমান বিয়ে করতে চায়। শুনেছি তোমার বাবাও বলেছে, যতগুলা গুণ সুলাইমান আলাইহিস সালাম বলেছেন সবগুলা তোমার মধ্যে আছে, যদি তোমাকে বিয়ে দিতে পারতাম। কিন্তু মারে, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘর নাই, বাড়ি নাই, সুলাইমান তো তোমাকে বিয়ে করবে না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, আমি আপনার কাছে জানতে চাই, ধনী গরিব তো আল্লাহ বানায়। যে আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছে, যে আল্লাহ আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে, ওই আল্লাহ সুলাইমানকে দাউদের ঘরে জন্ম দিয়েছে। যে আল্লাহ আমাকে বাঙ্গা ঘরে বসিয়ে রেখেছে, ওই আল্লাহ সুলাইমানকে বাদশা বানিয়েছে। আমার আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে আমাকে ধনী বানাইয়া সুলাইমানের স্ত্রী বানাইয়া দিতে আমার আল্লাহর তো 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই কথা শুনে মেয়ে তার মায়ের গালে, মা তার মেয়ের গালে জুড়ে একটা চোর লাগিয়ে দিয়েছে আর বলেছে, মেরে এমন কথা জবানে আর আনা যাবে না, সুলাইমান শুনলে কিন্তু আস্ত রাখবে না, মেরে ফেলবে। গরিবের মেয়ে হয়ে এমন কথা তুমি বলো না। মেয়ে বলছে, আম্মা জান, আমারও তো মন চায় এমন একটা ভদ্র ছেলেকে বিয়ে করতে, আমারও তো মন চায় এমন আমানতদার একটা ছেলের স্ত্রী হতে। ও মা, আম্মা, আমি আপনার কাছে বলতে চাই, সুলাইমানকে বিয়ে করতে চাই। তার সম্পত্তি দেখে নয়, তার সৌন্দর্য দেখে নয়, তার ক্ষমতা রাজত্ব দেখে নয়, আমি একজন আমানতদার বিশ্বস্ত সঙ্গী চাই। আমার স্বামীর শরীরে যদি পোকা ধরে যায়, পুরা বডি যদি পচে যায়, আমি আমার জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করে হলেও স্বামীর খিদমাত করে করে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। মা গাত করবার পরে ওই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, গরিব হওয়ার কারণে মা আমাকে আঘাত করেছেন, আমি নাকি সুলাইমানের স্ত্রী হতে পারবো না। আল্লাহ, তুমি তো চাইলে সুলাইমানকে আজকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইতে তোমার 1 মিনিট লাগবে না। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলাম না, আপনি তো চাইলে আমাকে ক্ষমতাও দিতে পারেন, ধনীও বানাইতে পারেন। আয় আল্লাহ তাআলা, আজকের থেকে কথা দিলাম সারা জিন্দেগি রোজা রাখবো, আজকের থেকে রোজা ভাঙবো না যতদিন আমি সুস্থ থাকি। আল্লাহ, সারাদিন রোজা রাখবো,
সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদবো, বিনিময়ে তোমার কাছে দুনিয়ায় একটা দিনের জন্যে হলো সুলাইমানকে আমার স্বামী হিসাবে পেতে চাই। আল্লাহ দুনিয়ায় যদি নাও পাই, আখিরাতেও সুলাইমানকে স্বামী হিসাবে পেতে চাই। এই কথাগুলা বলতে বলতে মেয়েটা একটা কাগজে সুলাইমানের কাছে নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছে। মার মেয়েকে না, মার বাপকে না জানাইয়া ওই মেয়েটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। এভাবে চলে গিয়েছে 5-6 মাস। দীর্ঘদিন পরে আবার সংসদ অধিবেশন বসেছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসা, তাকায়া দেখেন এমপি মন্ত্রী সবার চেহারা কালো। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমরা আমার সঙ্গে কথা বলো না, কি হয়েছে? একজন দাঁড়িয়ে বলছেন, বাদশাহ জাহাপনা, আপনি একটা বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। সুলাইমান বলছেন, বিয়ের সঙ্গে আজকের অধিবেশনের সম্পর্ক কি? আর একজন দাঁড়াইয়া বলছে, বাদশাহ আপনি বিয়ে করতেছেন না, জেলের মেয়ে, বেদের মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে, বেনওয়ালার মেয়ে, গরিবের মেয়ে, সবাই তো আপনার কাছে আমাদের অফিসে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়, আপনি বিয়ে করলেই তো সবার প্রস্তাব বন্ধ হয়ে যেত। সুলাইমান জানতে চাইলেন, কি হয়েছে বলো। একজন ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, একটা জেলের মেয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। সুলাইমান বলছেন, কাগজটা দেখি। কাগজ হাতে নিয়ে দেখেন লেখা আছে প্রথমেই সালাম। আমার সালাম নিবেন, আমি গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার মতো গড় নাই, কিন্তু আপনি যতগুলো শর্ত দিয়েছেন আমার মধ্যে আছে। ও সুলাইমান, তোমার সম্পদ দেখে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাই নাই, তোমার ক্ষমতা বাদশাহী দেখে পাঠাই নাই, তোমার সৌন্দর্য দেখে তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই নাই, আমি বিয়ের প্রস্তাব এই জন্য পাঠাইলাম, আল্লাহ যেহেতু তোমাকে এত বড় ক্ষমতা দিয়েছে, আল্লাহ অসৎ চরিত্রের মানুষকে এত বড় ক্ষমতা দিতে পারে না, আল্লাহ অসৎ চরিত্রের মানুষকে পয়গাম্বর বানাতে পারে না। আমি বুঝতে পেরেছি বর্তমান পৃথিবীতে আপনি সব থেকে বড় সৎ চরিত্রবান, এই জন্য সৎ চরিত্রবান স্বামী খুঁজতেছি আমি, আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, মানতেও পারেন আপনি, না মানতেও পারেন আপনি, কিন্তু আমি কথা বলবো গভীর রজনীতে আল্লাহর সঙ্গে। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, কেউ যখন আমার কথাগুলো শুনবে না, সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি যাকে বাদশা বানিয়েছো, আমি তার কাছে প্রস্তাব দিয়েছি, গরিব মনে করে ফিরিয়ে দিয়েছে, আমি তো আমার রবকে বলতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম রাগ করে কাগজটা টুকরা করে দিলেন। কি করছেন? কষ্ট হইতেছে? আমি কি ছোট করব? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের অবস্থা দেখে আমি আলোচনাটা এভাবে নিয়ে আসছি, কিন্তু বেশি লম্বা তো করবই না। লম্বা করব? ওরে বাপ, বসবেন তো? তাহলে বুঝেন আমি কি বলতে চাই। আমি তো একটা মেসেজ দিব আলোচনার ভিতরে, নাকি? শোনেন খুব সংক্ষেপ। সুলাইমান আলাইহিস সালাম কাগজটা টুকরা করে দিলেন। জেলের মেয়ে, সাহস তো কম না, আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, জেলের মেয়ে, আমি বাদশার ঘরের বাদশা। সুলাইমান এই কথা বলতে পারেন? পারেন না? কেন? 100 বার বলতে পারেন। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলিয়ে মিলিয়ে, আপনি যেমন বিয়ে করবেন তেমন, তাইলে সংসার ঠিকবে। এখন আপনি চালান ভ্যান গাড়ি, আপনি বলেন আমি এই দেশের প্রাইম মিনিস্টারের মেয়েকে বিয়ে করব। কি বলেন, ভ্যান গাড়িটা কালকে পাইবেন রাস্তায়? তাহলে বিয়ে করবেন কুফু, মিলিয়ে মিলিয়ে। ইসলাম বলেছে তুমি যে ক্যাটাগরিতে থাকো, সামাজিকভাবে এই ক্যাটাগরিতে বিয়ে করো, তাইলে বিয়ে করলে বউ পাইবা না। আর যদি তুমি তোমার চাইতে বড় জায়গায় বিয়ে করো, তে বিয়ে করে দারোগা পাইবা। কথা বলেন না কেন? এই জন্য আজকালকে তো বাংলাদেশে নারী নির্যাতন মামলা হয়, যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো তাইলে প্রতিদিন 100টা করে মামলা হইতো। ঠিক কিনা বলেন? আপনারা যে হারে ঠিক কইলেন, বোঝা গেল আপনারা খুব নির্যাতনে আছেন। ঠিক কিনা? আবার কই ঠিক? মানে কি আপনাদের বউ ফিডায় নাকি? দা সব ঠিক মারতেছেন কেন? কথাগুলো শোনেন। সুলাইমান আলাইহিস সালাম যেটা করেছেন সেটা তিনি করতেই পারেন। তিনি বাদশাহ, তিনি পয়গম্বর, তিনি তার ক্লাস মতো একটা জায়গায় বিয়ে করতেই পারেন, এটাই স্বাভাবিক। এটাই
কিন্তু যেভাবে তিনি বলেছেন আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয় না, এতটুকুনি। আমাদের এই ভারত উপমহাদেশের শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস খানদলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সুলাইমান আলাইহিস সালামের সব বিষয় ঠিক আছে, তিনি বাদশাহ, তিনি পয়গম্বর, যা বলতেই পারেন, শব্দটা আল্লাহর কাছে ভাল লাগে নাই। কার কাছে ভাল লাগে নাই? আল্লাহ বলতেছেন সুলাইমান, আমি তোমারে বাদশাহ বানাইছি, আমি তোমারে পয়গম্বর বানাইছি, এই মেয়েটারে তো গরিব আমি বানাইছি, তুমি কেন এই কথা বলছো? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। দেখেন, কারণ যে যত বড় তার পরীক্ষা এভাবেই, পান থেকে চুন পড়ে গেলেই পরীক্ষা শুরু। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি এভাবেই তাকওয়ার পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহ আরেক জায়গায় বলছেন তুমি কেমনে বুঝলা সহজে জান্নাতে চলে যাইবা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তুমি কেমনে বুঝছো জান্নাতে চলে যাইবা? তোমার ক্ষতি হয় নাই, বেইজ্জত হয় নাই, আন্দোলন করে হাত পা ভাঙে নাই, ইসলামের জন্য রক্ত দিতে পারো নাই, সব ঠিকঠাক চলতেছে, আবার তুমি বেহেশতে চলে যাইবা? এত সহজ না। কথা কি বুঝলেন আমার? আল্লাহর পরীক্ষা শুরু। কথা বললেন না প্লিজ। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, আর কিছু করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর দিয়েছেন সকল পয়গম্বরকে এক দুইটা মুআজিজা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন, হাতের মধ্যে লোহা নিয়া হাতকে এভাবে মুষ্টিবদ্ধ করে লোহা মোমের মতো গলে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিলেন হাতের লাঠি, হাতে নিলে লাঠি হয়, ছেড়ে দিলে সাপ হয়, ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া বাহির করলে 100 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, তিনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন। আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, একটা দুইটা নয়, আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন কমপক্ষে 12 থেকে 24,000। সুবহানাল্লাহ, আর একটু জোরে। তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিয়েছেন, সুলাইমানের মুআজিজা, সুলাইমানের হাতের আংটি। এই আংটি যতক্ষণ সুলাইমানের হাতে থাকে, জিন্নাত তার কথা শুনে, ইনসান তার কথা শুনে, পশু পাখি তার কথা শুনে, পৃথিবী পুরা পৃথিবী তার বশ হয়ে পায়ের কাছে বৈশা থাকে। যতক্ষণ হাতে আংটি থাকে, আংটি যতক্ষণ আছে, পৃথিবী তার কথা শুনতে বাধ্য। সুলাইমানকে আল্লাহ দিয়ে বলছেন, সুলাইমান এই আংটি নিয়ে কিন্তু ওয়াশরুমে যাইতে পারবা না, অজু ইস্তিনজার জন্য নিয়ে যাইতে পারবা না। যেভাবে আমরা কোরআন মুআজিজা, এটা নিয়ে বাথরুমে যাইতে পারি না, সুলাইমানের হাতের আংটিও মুআজিজা, এটা নিয়ে বাথরুমে যাইতে পারবা না। বাথরুমে যাওয়ার আগে পবিত্র কোনো মানুষের কাছে রেখে যাইও। আল্লাহর পরীক্ষা শুরু। কথাগুলো বুঝার জন্য বলতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ সিংহাসন থেকে নামতেছেন, ওয়াশরুমে যাবেন। কোথায় যাবেন? ওয়াশরুমে যাবেন। নিজের হাতের আংটি খুলে ওনার বিশ্বস্ত দেহরক্ষীর হাতে দিলেন। দেহরক্ষীর হাতে দিয়ে বলছেন, এটা তুমি হাতে রাখো, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তুমি আমাকে দিয়ে দিও। সুলাইমান আলাইহিস সালাম কোথায়? ওনার যে বিশ্বস্ত দেহরক্ষী ছিল তার নাম আসিফ বিন বরখিয়া, কেউ বলছেন আসফ বিন বরখিয়া। সুলাইমান যখন ঢুকলেন বাথরুমে, এমন সময় একটা শয়তান জিন্নাত, কি জিন্নাত? শয়তান জিন্নাত সুলাইমানের আকৃতি ধরে, যেহেতু আল্লাহর পরীক্ষা, তার নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লিখেন, তার নাম সখরা। হুবহু সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধরে, বেশভূষা ধরে খাদেমের কাছে এসে বলছে, আমার আংটিটা দে।
দেহরক্ষী তাকাইয়া দেখে ঠিক আছে তো, সুলাইমানই তো, হাত পাও নাক কান ঠিকই তো আছে, আংটি দিয়ে দিছে। আংটি কি দিয়ে দিছে? শয়তান জিন্নাত তার হাতে আংটি নিয়ে বলতেছে, এই শোন, খবরদার, আমার সন্দেহ হচ্ছে আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, দেখতে আমার মতো। আসলে ওয়াজ করে না নকলে? শয়তান বলতেছে আমার দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, দেখতে আমার মতো, কিন্তু যার হাতে আংটি আছে সে আসল, যার কাছে আংটি নাই হে নকল। এখন যদি কেউ আইসা বলে আমি সুলাইমান, ওরা যেখানে পাইবা পিডাইবা, মনে করবা এটা নকল। এ কথা বইলেই তো বৈশা গেছে সিংহাসনে। পরীক্ষা কার? জোরে বলেন না। এদিকে যত গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসন আছে, সবাইরে বলে দিছে কেউ যদি এই দেশে সুলাইমান দাবি করে দেখলেই মারবা, দেখলেই। কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বাইর হইছেন। বাথরুম থেকে বাইর হইয়া ওনার বিশ্বস্ত দেহরক্ষীরে বলছেন আমার আংটিটা দে। হ্যাঁ, আপনি কে? আমি কেমন? আমি তো সুলাইমান। কত আংটি দিলাম কারে? বাদশা তো কইছি আমাদের দেশে একটা নকল বাইরিব, তাহলে আপনি নকল। সুলাইমান বলেন আসল আর নকল কি? আমি তো সুলাইমান। কইটা হইতে পারে না, সুলাইমান তো বসে রয়েছে সিংহাসনে। শয়তান যখন দেখছে আসল সুলাইমান বাইর হইছে, এই তো ধরো এরে, এটাই নকল, এরা ধরো। দরছে আচ্ছা মতো রক্তাক্ত করে পিটাইয়া, আল্লাহর পরীক্ষা যেহেতু সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন মনে করে তারা নদীর পাড়ে ফেলে দিয়া চলে গেছে। সন্ধ্যার সময়ে একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায় মাছ বিক্রি করতে, নদীর পাড়ে গিয়া দেখে এক সুন্দর চেহারার যুবক রক্তাক্ত হইয়া মাটিতে পড়ে রইছে। আহারে, এত সুন্দর একটা যুবককে মারলকে। জেলের দরদ লাগছে, নিজের শরীর থেকে কাপড় দিয়া নদী থেকে পানি আইনা শরীর থেকে রক্ত মুইছা দিয়া মাথায় পানি দিতেছে। কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরছে। জেলে বলতেছে বাবা তোমার নাম ঠিকানা কি জানি না, তুমি এত সুন্দর মানুষ, তোমারে মারছে কে? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন আমি যদি বলি আমি সুলাইমান তাহলে এও মারবো। সুলাইমানের তোমার অবস্থা এটা জ্ঞান, সুলাইমান তো বাদশা, পুরা দুনিয়ার ক্ষমতা যার হাতে, তোমার এই অবস্থা করছে। চিন্তা করছেন নি? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন এখন তো পরিচয় দিতে পারতেছি না, যদি বলি আমি সুলাইমান তে মায়ের এখন জেলে মারবো, আর যদি বলি আমি সুলাইমান না তাহলে তো মিথ্যা হয়ে যাবো, আমি তো মিথ্যা বলতে পারি না। তিনি বলছেন বাবা আমি তো খুব মায়ের খাইছি, আমি সব কথা এই মুহূর্তে বলতে পারতেছি না, জানি না, না বলতে পারতেছি না, মনে মনে করে সব জানি বলতে পারতেছি। বাবা আপনি যদি আপনার বাড়িতে আমারে নিয়ে যান, আমি সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে চলে যাইব। জেলে সুন্দর ছেলে ভদ্র দিকা হাত ধরে ধরে নিজের বাড়িতে নিয়ে গেছে। সুলাইমান ছিলেন কি? সবাই না বললে কোথায় রাইখা দিব। এখন গেছেন কার ঘরে? কে করছে? আরো জুড়ে বলেন কে? অহংকার করা যাবে, নিজেকে বড় মনে করা যাবে, এটা হচ্ছে বাস্তব পরীক্ষা। এভাবে তো বলতে বলতে রাত তো শেষ হয়ে যাব। হুজুর আমাকে বলছিল যে হুজুর আমাদের এলাকায় একটু ওয়াকিয়া বললেন একটু ভাল লাগবে, নাইলে তো আমি আরেক বিষয়ে নিয়ে আসছিলাম চিন্তা কইরা। কষ্ট হচ্ছে না তো? প্রস্রাবে ধরে নাই তো? মাশাআল্লাহ, এলাকা ডায়াবেটিস নাই, ভালো হয়েছে। চলে যাবেন, দোয়া থাকবে। জাযাকাল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জেলের ঘরে পৌঁছে গিয়েছেন। দেশ চালাচ্ছে কে? দেশ চালায় কে? সুলাইমান কোথায়? 3 দিন হয়ে গিয়েছে, কথাগুলা দিল দিয়ে শুনবেন। 3 দিন হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। কিন্তু সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাম যেই দিন থেকে জেলের ঘরে পৌঁছে গেলেন, ওই দিন থেকে জেলের জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। কারণ জেলের ঘরে আল্লাহ তাআলার পয়গম্বর হাজির হয়ে গিয়েছে।
যাই করেন পয়গম্বর তো, রব ভালোবেসে বানাইছে। 3 দিন হয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইবেন। জেলে ডাক দিয়া বলছে, বাবা তোমার নাম জানি না, তোমার ঠিকানা জানি না, তোমার পরিচয় জানি না, তুমি চলে যাইবা। কিন্তু বাবারে কয়েকদিন থেকে আমার জালে বেশি বেশি মাছ ধরা পড়ে, আমার তো একজন কর্মচারী লাগবে, আমার একজন কামলা লাগবে, আমার একজন চাকর বাকর লাগবে। তুমি যদি আমার বাড়িতে কর্মচারী হয়ে যাও, মাসে তোমারে বেতন দিব, টাকা খাওয়া তোমার ফ্রি, তুমি কি থাকবা? সুলাইমান চিন্তা করে, আহারে আমি তো বাদশার ঘরের বাদশা, এই দেশের বাদশাহ, আমি সুলাইমান, আমার বাবার নাম দাউদ, আমি কি শেষ পর্যন্ত জেলের ঘরে কর্মচারী হব? আমি করলামটা কি? কিন্তু কি হয়েছে কিছুই তো মনে আসতেছে না, কারণ হাতে তো মুআজিজা নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি গ্রামে চলে যাই, জেলের ঘরে তো টাকা খাওয়ার ব্যবস্থা হইছে, কিন্তু গ্রামে গিয়ে যদি বলি আমার নাম সুলাইমান, তাহলে আবারও মারবো। কথা বলেন না কেন? চিন্তা করলেন, টাকা খাওয়ার ব্যবস্থা হইছে, এভাবে থাকতে লাগলেন। কথাটা লম্বা, 2টা বর্ণনা আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে লিখেছেন। সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। আর আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে বলেছেন, কেউ বলেছেন 6 মাস, কেউ বলছেন 41 দিন। সুলাইমান আলাইহিস সালাম জয় দিনই হোক, এটা আমাদের জানার দরকার নাই। জেলের জালে মাছ ধরা পড়ে, প্রতিদিন সুলাইমানকে সঙ্গে নিয়ে জেলে মাছ ধরতে নদীতে যায়। এভাবেই তাদের দিন চলে, দিন যায়। ছিলেন বাদশাহ, আল্লাহ বানিয়ে দিয়েছেন জেলের ঘরের কর্মচারী। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার জমিনে চলার পথে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে চলার পথে নিজেকে বড় মনে করা যাবে না। আজ তোমাকে বাদশাহ, কাল ফকির বানিয়ে দিতে পারে। আজ তোমার ঘরে 1000 কর্মচারী, কাল তুমিও মানুষের ঘরে কর্মচারী হতে পারো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এভাবেই হয়ে গেলেন। আমার বন্ধুগণ, দীর্ঘদিন চলে গেলে চলতেই লাগলো। আমার মুসলমান ভাইরা কথাগুলো শুনেন। এইভাবে অনেক দিন চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার সময় হয়েছে। জেলে চিন্তা করতে লাগলো, আহারে আমার ঘরে একটা ছেলে এতদিন ধরে থাকে, তার সঙ্গে আজকে পার্সোনাল কিছু কথা বলতে চাই। জেলে সুলাইমানকে ডাক দিয়া বলে, বাবা এতদিন থাকলা, তোমার অরিজিনাল নাম ঠিকানাও জানা হলো না, আমি তোমার কাছে আজকে জানতে চাই, বলো না আমার ঘরে আমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন তোমার কি জানা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছেন, বাবা আমার জানা মতে আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই। জেলে বলতেছে, বাবারে তুমি আমার ঘরে এতদিন ধরে থাকো, আমার যে একটা মেয়ে আছে তুমি কি দেখলা না? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বাবা এতদিন থাকলাম, আপনার ঘরে একটা মেয়ে আছে, মেয়েকে দেখবো দূরের কথা, মেয়ের তো কাপড়ও দেখি নাই। আল্লাহু আকবার। ও বাবা, আজ না হয় কাল আমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, আজ না হয় কাল আমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। মেয়ের জন্য তো একটা ছেলে খুঁজতেছি, এটা ভদ্র আমানতদার ছেলে খুঁজলেই তো পাইলেই তো হয়। এই কথা বলতে বলতে জেলে বাড়িতে পৌঁছে গেল। জেলে বাড়িতে পৌঁছার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা। স্ত্রী বলছে, বলতেই পারেন, কোনো আপত্তি নাই। জেলে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে তোমার কাছে জানতে চাই, বলো আমাদের ঘরে যেই ছেলেটা থাকে এই ছেলেটার চরিত্রে কেমন, তুমি এক কথায় উত্তর দাও। স্ত্রী বলছে, স্বামী রে আসমানের নিচে জমিনের উপরে এই ছেলের মতো ভদ্র আমানতদার কোনো ছেলে নাই। আল্লাহু আকবার। এই আসতে না আরো জুড়ে, এই ছেলের মতো ভদ্র আমানতদার কোনো সন্তান নাই। স্বামী জেলে বলছে, স্ত্রী রে তোমাকে আরেকটা কথা বলি, এই ছেলের কাছে যদি আমাদের মেয়ে বিয়ে দিই কেমন হয়?
স্ত্রী বলছে আস্তাগফিরুল্লাহ, আর কোনো কথা পাইলেন না। এই ছেলে যদি এতই ভালো কেন, আসলে এত ভালো না। একটু আগে কি বলছে, কথা কন না কেন, একটু পরে কি বলছে, এর কারণ কি? আরে না, বাস্তবতা তো বুঝেননি। এর কারণ হইল মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়। কথা বলেন না কেন? সকালে যেটা কই বিকালে ওইটা থাকে না, আর বিকালে যেটা কই রাত্রে ওইটা থাকে না। কখন কোন জায়গায় কোনভাবে যে দেখবেন ওই জায়গায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নগদ বেক করে। কথা বলেন না কেন? যেটা কইছে ডাইরেক্টটা করে। ঠিক বলেন, ঠিক? আপনাদের এলাকায় আছে এমন কারো বউ থাকলে হাত তুলেন। কেউ হাত উঠেন, ভয়ে হাত উঠেন যদি মায়ের কে বাসায় গিয়ে। আমার বন্ধুগণ, সব মহিলারা খারাপ না, মহিলারা আবার আমার গালি দিব তো, দেখছিনি আমাদেরকে কি কয়, কিন্তু সব না, সামনে বলতেছি কিছু। সব মহিলার তো আর খারাপ না, কিছু ভালো আছে না। স্বামী চিন্তা করলো ব্যাপার কি, একটু আগে বললো ভালো, এখন বলে খারাপ। বউরে তো সাইজ করা লাগবে। কি করা লাগবে? সাইজ করা লাগবে না? আপনারা করেন না? কেমনে? হ্যাঁ, মায়ের লাঠি দিয়ে ফিডিং, ভয়ঙ্কর দিকে বউরে ফিডে কেমনে? বউ যদি তোমার ঘুমের ভিতরে বালিশ দিয়ে সাপ দিয়ে মাইরে ফেলায়। আমার বন্ধুগণ, স্ত্রীকে কেমনে ঠিক করতে হয় আল্লাহ রসুল আমাদেরকে হাদিসে শিখিয়েছেন। এ কথা বলতে তো লম্বা হয়ে যাবে, আমি তো লম্বা করতে চাইতেছি না। 11:30টার উপরে হয়েছে, আমি তো 12টার উপরে নিব না, কিন্তু কথা আমি গুছাইতে চাচ্ছি। এ ভাই, এই যে হ্যালো, কি আমার বলতেইব, কিন্তু এটা সুযোগ নাই তো না। আমার বইলে যেতে হইব, অরিজিনাল তথ্য দিবেন, নাহলে যাইতে পারবেন না। যাইবেন আমার বইলে যেতে হইব। এই যে এতগুলো মানুষ বসে রয়েছে, ওই অন্ধকারের পিছনে বসে রয়েছে, এরা যায় না কেন? কথাগুলো শুনেন, কিভাবে স্ত্রীদেরকে ঠিক করা লাগে। পরের দিন বিকেলবেলা জেলে গেছে বাজারে, বাজারে গিয়ে একটা শাড়ি কিনছে, 5 কেজি মিষ্টি কিনছে, আর 2টা খিলি পান চিনি, মিষ্টি পান 2টা পকেটে নিস। বাড়িতে এসে বউরে সালাম দিছে, দে বলছে বউ এই শাড়িটা পরো না তুমি। স্ত্রীকে বুঝলাম না, তো বাড়িতে এসেই গালি শুরু করে, আর যাওয়া পর্যন্ত গালি দেয়। আজকে দেখি আমার জন্য এত ভালোবাসা। কয় না, তুমি এই শাড়িটা পরো। স্ত্রী শাড়ি পরছে, মানে তোমাকে আজকে তো একবারে নতুন বউর মতো মনে হয়। বউ চিন্তা করতেছে কোন ঘটনা কোন জায়গায় ঘটাইছে, আমার একটু পাম দিতেছে। কিছুক্ষণ পরে বলতেছে স্ত্রী, আমার মন চাইতেছে তোমার একটু মিষ্টি খাওয়াই। এই বলে স্ত্রীর একটু মিষ্টি খাওয়াইয়া দিছে। স্ত্রী চিন্তা করলো আগে শাড়ি পরাইলে, এখন মিষ্টি খাওয়াইতেছে, এরপরে যদি কিছু কয় আর না শুনি তো মাইরে ফেলাই দিবে। রাত্র যখন ঘুমাইতে গেছে, পকেট থেকে মিষ্টি পান বাইর করছে। মিষ্টি পান বের করে স্ত্রীর মুখে দিয়ে বলতেছে, এটা খাও, তোমার এই মিষ্টি পান খাইলে ঠোঁট একটু লাল হয়, দেখতে একটু ভাল লাগে। ও তোমার জন্মে তুই কথা আমারে বলো নাই, কেন আজকে মনে হইলে এই জন্য বলতেছে। বউ মনে মনে কইতেছে, এরপরে আজকে কি বলবে আল্লাহই জানে। যদি ওর কথা না শুনি, বিছানার পাশে যেই মোটা কুল বালিশ দেখতেছি, যদি সাপ দিয়া ধরে তো মাইরা ফেলাই। এরপরে স্বামী বলতেছে, একটা কথা বলতে চাইছিলাম, কি বলা যায়? বউ চিন্তা করছেন, দিনে শাড়ি পরাইছে, বিকালে মিষ্টি খাওয়াইছে, এখন মিষ্টি পান খাওয়াইছে, এখন যদি কই না, তাহলে তো বাঁচার পথ নাই। ও কি বলতে চাও বলো? বলতে চাইছিলাম ওই তো ওই কথাই। কোন কথা? ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলাম, তুমি কি রাজি? স্ত্রী চিন্তা করে, তাইলে এই কাহিনী ঘটাইছে এজন্য, এই বিয়েতে রাজি করবার জন্য এত কিছু। এখন যদি কই না, তাইলে তো আর কোনো পথ নাই বাঁচার। স্বামী, মেয়েটা তো আপনার, ভালো মন্দ তো আপনি বুঝবেন, আপনি রাজি তো আমিও রাজি। সুবহানাল্লাহ বলবেন না? এমনি রাজি হয়েছে না ঘুষ? এজন্য ঘুষ বউরে দিতে পারবে। এই দিলে যাই, এই যেটা দিলাম দেননি আপনারা, এটা দিয়েন, দিবেন তো ইনশাল্লাহটা বলেন না। পরিবারকে যদি সুন্দর করতে চান, বাসায় গেলে মাঝে মাঝে ঘরের দরজায় দাঁড়াইয়া স্ত্রীর সালাম দিয়েন। যে না ইনশাল্লাহ কোন
আল্লাহ রসুল বলছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। আল্লাহর রসুল বলছেন যেই ঘরে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইয়া দেয়, তাদের এক একটা লুকমায় জান্নাতের এক একটা দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর রসুল বলছেন কেউ যদি কোনো স্ত্রী তার স্বামীকে, স্বামী যদি স্ত্রীকে দিল খুলে আওয়াজ করে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। এই জন্য বউরে সালাম দেননি, কিছু কয় না, মিথ্যা কথা কইবেন না কিন্তু। আমাদের কলেজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। রসুল যদি নিজের বউরে সালাম দিতে পারেন তাহলে আপনি দিবেন না কেন? ইনশাল্লাহ বলেন না, আজকেই দিবেন ইনশাল্লাহ। মুরব্বী যারা বসে এখানে এরা চিন্তা করতেছে, রে বাবা 60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সালাম দিতে বউ কইব বুইড়া কোন কাম ঘটাইছে রে, আর আমারে সালাম দিয়ে একটু ভাব মারতেছে। যেন যাই করুক সালাম দিবেন, এটা বইলা দেন ইনশাল্লাহ। জুড়ে বলেন না ইনশাল্লাহ। জোয়ান যারা আছো ভাই, তোমরা একটু কও, তোমরা যারা বিয়ে শাদী করো নাই, প্রেম তো 2-4টা করো, ঠিক কিনা? ঠিক কইছে কেডা রে? এতক্ষণ ঠিক কইল না, এখন কইছে কেডা? ভিতরে ভিতরে কত কাম গড়াইতেছে তোমরা। যাই হোক, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। বলেন না, কথা বলে না কেন? বলছি মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, বলেন ইনশাল্লাহ। খাওয়াইয়া দেননি? জীবনে খাওয়াইছেননি? কারণ আপনাদেরকে তো আমি চিনি, আপনারা তো নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আপনারা আদর করে, মোহব্বত করে, ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইস, কত খারাপ চিন্তা করছেন, এটা কয় ঠিক। তে বউ তোমারে ভিড়াইব না, থেকে আমারে ভিড়াইব না। এগুলো বাদ দেও, ভালোবাসতে শিখো, পরিবার সুন্দর হয়ে যাবে, বাচ্চারা অনেক ভালো হবে। পরিবারকে সুন্দর করেন না, দুজন মিলেমিশেই চলেন ইনশাল্লাহ। এগুলা বলতে লম্বা হয়ে যাবে, এগুলা যাইতেছি না, বিপদে পড়ে যাবেন পরে আপনারা। পরে এমন ওয়াজ শুরু করুম আজকে ঘরে ঢুকতে পারবেন না। বউ দরজা দাঁড়ায় কইব আগে সালাম দেও, এরপরে আসো, তাহলে বিপদে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জেলে চলে গেছে বিকেলবেলা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে মাছ ধরতে। আমার বন্ধুগণ, মাছ ধরে বিকেলবেলা বাড়ির দিকে ফিরে আসতেছে। এবার জেলে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, বাবা গতকালকে যে তোমাকে বলছিলাম আমার মেয়ের বিয়ের কথা, আমার মন বলছে তোমার মতো ছেলে ভদ্র আমানতদার এই জমিনে আর পাওয়া যাবে না। তোমার নাম ঠিকানা জানি না তো কি হয়েছে, দীর্ঘদিন থেকে তো তোমাকে কাছে থেকে দেখলাম, পাশে থেকে দেখলাম, তোমার মতো ভদ্র আমানতদার কেউ নাই। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো আমাদের জীবন ধন্য হয়ে যাবে, তুমি কি রাজি? আল্লাহর পয়গম্বর সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আমি সুলাইমান পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমি বাদশার ঘরের বাদশাহ। আল্লাহ কি এমন করছি, কি অপরাধ আমি নিজেও তো বুঝি না, যার কারণে আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া, বাদশাহী ছিনাইয়া, পাবলিক দিয়া আমাকে পিটাইয়া রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে আইনা জেলের ঘরে কর্মচারী বানাইছো। আল্লাহ সব মানলাম, এরপরেও যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও আমি এর চাইতে বড় স্যাক্রিফাইস করতে রাজি, তুমি খুশি হইয়া যাও।
আল্লাহ শেষ পর্যন্ত কোনো এক জেলের মেয়ের বিয়ের প্রস্তাব আসছে। আল্লাহ আমি কি করছি আমি তো কিছুই বুঝি না, আমার তো মাথায় আসে না কি হয়ে গেল জীবনে। যত অপরাধ করেছি, যত স্খলন ঘটেছে, সব কিছুর জন্য ইস্তেগফার, তুমি খুশি হয়ে যাও। সুলাইমান ডাক দিয়া বলছেন, বাবা, মনে মনে বলতেছেন আমি যদি বলি না, কারণ এলাকায় গিয়ে যদি বলি আমার নাম সুলাইমান, আমি বিয়ে করতে চাই, তাহলে পাবলিক মেয়ে বিয়ে দেওয়া দূরের কথা আবার মারব, কথা কন না কেন? এই সুযোগে যখন একটা মেয়ে পাইলাম, ভদ্র আমানতদার, বিয়ে করে নেই। বিয়েতে রাজি হয়ে গেলেন। সংক্ষেপ কথা, বিয়েতে রাজি হয়ে গিয়েছেন। পরের দিন তাদের বিয়ে হয়ে গেল। লম্বা আলোচনা সংক্ষেপ করার জন্য বলতেছি, বিয়ে হয়ে গেল। বিয়ে যেদিন হয়েছে ওই দিন তাদের ফুলসজ্জার রাত্র ছিল না, বাসর রাত্র ছিল না। এখন পর্যন্ত স্ত্রী স্বামীকে দেখে নাই, স্বামী স্ত্রীকে দেখে নাই। আমার বন্ধুগণ, এই মুহূর্তে কেউ কাউকে দেখে নাই। পরের দিন ছিল ফুলসজ্জার রাত্র। পরের দিন যখন তারা সবাই নদীতে মাছ ধরতে যাবেন, আমার বন্ধুগণ এতদিন ছিলেন তারা কর্মচারী আর মালিক। আজ যখন দুজন মাছ ধরতে যাচ্ছেন, একজন শ্বশুর আর একজন জামাই, কথা বলেন না কেন? পরিচয় চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্যে লজ্জায় সুলাইমান আর বেচারার সামনে পড়ে না। ওই জেলেও সুলাইমানকে সামনে নেয় না, পিছনে পিছনে যান। কারণ এতদিন তো বন্ধুর মতো একজন আরেকজনের সঙ্গে কত কথাই শেয়ার করলেন, আজকে তো মেয়ের জামাই, কথা বলেন না কেন? একজন সামনে আরেকজন পিছনে, লজ্জায় কেউ কারোর সঙ্গে কথা বলে না। আমার বন্ধুগণ, বাংলাদেশের শ্বশুর জামাই যদি একসাথে হাঁটে কেমন হয়? কেমনি যায় এখন? তো বাংলাদেশের শ্বশুর আর জামাই যদি এদিকে হাঁটে, তাহলে দেখবেন জামাই কিছুক্ষণ গে কাব্বা যে ঠান্ডা লাগতেছে, আপনার কাছে বিড়ি আছে নি? বিড়ি থাকলে একটু দেন, আমি খাইয়া আপনারে দিতেছি। আর দুজন বিড়ি ধরাইয়া লঙ্গি উল্টাইয়া আর গান দইরা দুইজন দুই দুলাবাইয়ের মতো যায়, কথা বলেন না কেন? এটা আমাদের অবস্থা হয়ে গেছে। আমার বন্ধুগণ, দুজন যখন যেতে লাগলেন, যেতে যেতে নদী পর্যন্ত পৌঁছে গেলেন। এখন কোথায় গেছেন? কথা বলেন না। এখন কে যাচ্ছে? নদী দিকে জাল ধরছে, বিসমিল্লাহ বলে জাল ধরছে। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সুলাইমানের নিয়ে, দেশের খবর রাখছেননি, কথা বলেন না। দেশের ক্ষমতায় কে? এত আস্তে কইলেন যে, এত আস্তে কইলে কি হইল বিষয়টা? আওয়াজ করে বলেন, দেশের ক্ষমতায় কে? সব কিছুর দাম দিছে বাড়াইয়া। পাবলিকের তো মাথা গরম, রাস্তাঘাট গেছে ভাঙ্গিয়া। কেউ যদি সরকারের সমালোচনা করে, সব দিছে উল্টো বানাইয়া। কিছু কইলেই কই মার। পাবলিক কই কিরে, সুলাইমানের মাথা তো এত গরম ছিল না, কথা বলেন না কেন? আপনাদের খারাপ লাগতেছে? আপনারা বোধহয় অন্য কিছু বুঝতেছেন না। আমি ওয়াজ সংক্ষেপ করার জন্য যত দ্রুত যাইতে চাই, এজন্য আমি লম্বা করতেছি না। নচেত এখান থেকে আলোচনা আরেক দিকে নিয়ে যেতে চাইছিলাম। আমার বন্ধুগণ, দেশের তো খবর নিলাম না, দেশের ক্ষমতায় সুলাইমান না শয়তান? মাথা গরম না নরম? সব কিছুর দাম দিছে বাড়াইয়া। কিছু বললেই কয় মার। দেখেন না, আজকালকে যদি কেউ এলাকার এমপি মন্ত্রী হইতে পারে, দেখবেন নির্বাচনের আগে টয়লেট পরিষ্কার করতে লাগিয়ে যায়, কথা পরিষ্কার করে। নির্বাচনের আগে দেখবেন একজন রিক্সাওয়ালারে পাইলো, আমি চালাইয়া দেই কতক্ষণ, ওরে বাবা রে। দেখবেন সে খেতে গিয়ে কাজ করতেছে, নির্বাচনের পরে মাইক্রোস্কোপ লাগাইয়া, লেন্স ক্যামেরা লাগাইয়া খুঁজে পাওয়া যায় না, কথা বলেন না কেন? যারা জনগণের ক্ষমতা পেয়ে জনগণের সম্পত্তি নিয়ে বেঠাগিরি করে, তারা সম্পত্তি ফেলে দিয়ে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যায়। এজন্য এইগুলোর থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, সব কিছুর দাম যখন দিছে বাড়াইয়া, সুলাইমান আলাইহিস সালামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বরখিয়া সেরাজ সিংহাসনের ডাইন পাশে ছিল বসা।
সুলাইমান বাথরুমে যাওয়ার সময় বলছেন, খবরদার আমি এদিক সেদিক না বললে তাকাবি না, শুধু সামনে তাকাইয়া থাক। ও চিন্তা করতেছে 1 বছর হয়ে গেল, সুলাইমান বাথরুম থেকে আইলো, ক্ষমতা চালাইতেছে, আমার দিকে কিছু কয় না। আসলে এই শয়তান তো জানে না এটাকে, কথা বলেন না কেন? দেশ চালাইতেছে, সব কিছু গরম করে দিতেছে, দেশের অস্তিত্ব খারাপ, আমারই কিছু কয় না কেন? দেখি তো এটা কি। হে এদিকে তাকাইছে, তাকায় দেখে এটা তো সুলাইমান, এটা তো শয়তান। কারণ সুরে আরেক সুররে চিনে, কথা বলেন না কেন? সুরে আরেকটা সুররে চিনে না, কিন্তু হেও জিন্নাত, হেও জিন্নাত, এক জিন্নাতে তো আরেক জিন্নাতরে চিনে, কথা বলেন না কেন? শয়তানের চিনি। এ যখন দেখছে এটা জিন্নাত, কই এটা তো সুলাইমান না, এটা তো শয়তান, করে ধরো। হে কই হেরে ধরো, কে কারে ধরবে? আপনি কোনো কামে ঢাকা গুলিস্তানে গেছিলেন, পকেট মার আছে না, সিসকে সুর, শেষরা সুর, পকেটে হাত দিয়ে দিছে, আপনি বললেন ধরো, হে কয় তোমারে ধরো। কে কারে ধরছেন? দুজন মায়ের পাবলিক সুর কেডা, কথা বলেন নাকি? হে কয় এরে ধরো, এ কয় এরে ধরো, দুটা দিছে দৌড়, দুটা দিছে দৌড়। জিন্নাত যেভাবে মানুষের সুরত ধরতে পারে, সেভাবে বাতাসের সঙ্গেও মিশে যেতে। সখরা বাতাসের সঙ্গে মিশে গেছে। হাতে আংটি আসেনি, কথা বলেন না? আংটি তো আর বাতাসের সঙ্গে মিশবে না, এটা তো মুআজিজা। আর চলতেছে আল্লাহর পরীক্ষা। দৌড়তে দৌড়তে যখন দেখছে তার পিছে দিয়া সেনাবাহিনী লাগছে, হে দিছে দৌড়। দৌড়তে দৌড়তে বাতাসের সঙ্গে মিশে গিয়ে হাতের আংটি খুলে নদীতে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? আরো জোরে কন্যা। আংটি ছিল সুলাইমানের হাতে, পুরা দুনিয়া ছিল সুলাইমানের পাগল। কার পাগল? আংটি ছিল জিন্নাতের হাতে, পুরা দেশ ছিল জিন্নাতের পাগল। আংটি গেছে এখন নদীতে, এক মাছ আইসা দৌড়াইয়া এই মাছটা, এই আংটিটা খেয়ে ফেলেছে। যখন খাইছে তখন পুরা নদীর মাছের পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটাই আল্লাহ তাআলার মুআজিজা। আল্লাহ তাআলা এভাবেই মুআজিজাগুলো দিয়ে থাকেন। কিভাবে, কোথায় ছিল আংটি? গেল মাছের পেটে। এর একমাত্র কারণ, দুনিয়ার জমিনে নিজের বড় মনে করা যাবে। এই দুনিয়ার জমিনে যারাই নিজেকে বড় মনে করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে বেইজ্জত করেছেন। এই যুগের নমরুদ নিজের বড় মনে করছে, আল্লাহ তাআলা তাকে মশার মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দিছে। এই দুনিয়ার জমিনে ফেরাউন তারে বড় মনে করছে, আল্লাহ তারে কাদামাটি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় দিছে। এই দুনিয়ায় নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, কারুন নিজের বড় মনে করেছে। শেষ সময়ে সে আবুল আহাব নিজের বড় মনে করছে। আল্লাহ তাআলা তার পুরা বডিটাকে পচাইয়া ধ্বংস করছে। এই দুনিয়ার জমিনে যারা এই ক্ষমতা পায়া নিজের বড় মনে করছে, আল্লাহ বেইজ্জত করে চরিত্রহীন বানাইয়া ক্ষমতার থেকে নামাইয়া দিছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রসুল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি পারে না? গুণ বলার কথা কয়টা? আমাদের চলতেছে কয়টা? কি বিষয়? অহংকার। এটা মনে রাখবে আমার ভাইরা। মাছের পেটে যখন আংটিটা চলে গিয়েছে, মাছ দিছে দৌড়, পিছন দিকে সব মাছ দিছে, এর পিছনে দৌড়। সামনে আছে কে? সুলাইমান আলাইহিস সালাম আর জেলে। এরা এইভাবে জাল নিয়ে বসে রয়েছে মাছ ধরার জন্য। এই মাছ দৌড়ে গিয়ে জালে উঠে গেছে। এই মাছ যখন উঠছে, পুরা নদীর মাছ জালে উঠে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
জেলে আর সুলাইমান যখন জাল টান দিছে, আশরাফ আলী থানভী বলেন কেউ বলছেন 70 নৌকা পর্যন্ত মাছ হয়েছে। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জেলে চিন্তা করে, আরে ছেলের মধ্যে যদি এত বরকত আগে জানতাম তাহলে 2-4 মাস আগে বিয়ে দেওয়া দরকার আছিল। প্রথম দিন এত মাছ পাইছি, তাহলে 2-4 মাস আগে দিলে তো পুরাই শিল্পপতি ছিলাম। যাক পাইছি তো, আজকের থেকে দেখি কি করা যায়। সব মাছ বিক্রি করে দিছে, কিন্তু এই জালের সব থেকে বড় মাছটা রাখিয়া দিছে। আজকে আমার মেয়ের ফুলসজ্জার রাত্র, আজকে আমার মেয়ের বাসর রাত্র। ফুলসজ্জার রাত্রে মেয়েরা স্বামীকে অনেক কিছু রান্না করে খাওয়ায় না? সব যে কয় কেন খাওয়ায়নি? আপনাদেরকে খাওয়াইছিল না? কিতা খাওয়াইছে? বাপ রে বাপ, কি খুশি! সব কিছু খাওয়াইছে, ভালো, আরো খাওয়াও। আমার বন্ধুগণ, এই মাছ নিয়ে যখন বাড়িতে আসছে, জেলে ডাক দিয়া বলছে, স্ত্রী তোমার মেয়ের জামাইরে নিয়ে আজকে মাছ ধরতে গিয়া 70 নৌকা মাছ পাইছি। বউ কইতাছে, আমি তো কইছিলাম এই ছেলেটা বহুত ভালো। এ কি আগে কইছিল ভালো? এরা যেদিকে পানি যায় সেদিকে এরা যায়, এরা সুযোগ পাইলেই পোল্টি মারে, ঠিক কিনা? আজ দেখবেন এক ছেলের হাত ধরে চড়ে এখানে প্রেম করতেছে, দেখবেন 70 বছরে বুইড়া আমেরিকা লন্ডন থেকে পাসপোর্ট নিয়ে আইছে, আপনারে না বইলা ফজরের আগেই পলাইছে, ঠিক কিনা জুড়ে বলেন? মানে এরা কখন কি করবে একমাত্র আল্লাহ জানে, আর হে জানে। জানি না আমার গালি দিতেছে কিনা এরা। কোথায় রাখছি তো, অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি একটা জায়গায় নিয়ে রেখে দিব আজকে, কেউ কথা বলবেন না, একটা জায়গায় নিয়ে রেখে দিব। 12টা হয়ে গেছে, কথা বলতেছি তো শোনেন না, আমি তো বলতেছি, শেষ করি নাই, কথা বলবো। আমি কালকে আসছি, এখন পর্যন্ত রেস্ট আমাকে তো হুজুর আজকে দিয়েছে 76টা ফোন একসাথে, 76, একটাও দড়ি নেই। আমার কাছে ফোন, আজকে আমার ফোন দিয়েছে এরা জোরের পরে আইনা। হুজুর আমারে বলতেছে আমার তো লাইভ শেষ, 20 তারিখে আসার কথা, আমার প্রোগ্রাম আসেন নাই, আজকে 2 তারিখে এখনো ফোন ধরতেছেন না, তাইলে তো আজকেও নাই। আল্লাহ নিয়ে আসছে। আমি কিন্তু লন্ডন থেকে আসার পরে এখন রেস্টে যেতে পারিনি। গতকালকে আসছি বিকালে, আর প্রোগ্রামে গেছি, আর আবার এখানে প্রোগ্রামে আসছি। তো আমি তো মানুষ নাকি, তাও অসুস্থ মানুষ আমি। হুজুর জানে আমার কি হয়েছে, আমি কেন আসি নাই দেশে। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, দেখছেন নি জেলের স্ত্রী কেমনে পোল্টি মারছে? তা আমাদের আশেপাশে এমন মহিলা আছে দেখবেন সকাল বিকাল পোল্টি মারে, সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা, ঠিক কিনা? কিন্তু এর ভিতরেও ভালো মানুষ আছে, খাদিজা, সুমাইয়া, আসিয়া, খোলা, এদের মতো মহিলা আছে না নাই? কারণ যেই ঘরের মহিলা ভালো, ওই ঘর জান্নাতের টুকরা, পড়েন সুবহান। তাহলে মহিলারা যে খারাপ, আর আপনারা কি? আপনারা তো কত নম্বর যে আছেন, সারাদিন অন্যের সাথে টেলিফোনে কথা কইয়া সিম্পলটে বোর কাছে তাহাজ্জুদ, আমি মসজিদে ছিলাম তাহাজ্জুদে, সারাদিন অন্যের সঙ্গে ঘুরছে, আর এখন তাহাজ্জুদে নাকি মসজিদে ছিল, অথচ এই মাসের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। শয়তানি করেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। স্ত্রীর হাতে যখন জেলে মাছ উঠাইয়া দিয়েছে, জেলের স্ত্রী চিন্তা করে আজকে আমার মেয়ের ফুলসজ্জার রাত্র, মেয়ের হাতে মাছটা উঠাইয়া দেয়, মেয়ে নিজের হাতে ইচ্ছে মতো রান্না করে আজকে তার স্বামীকে নিজের হাতে খাওয়াবে। কারণ মেয়েটা তার স্বামীকেও দেখে নাই, স্বামীটাও তার স্ত্রীকে দেখে নাই। আমার বন্ধুগণ, মেয়েটার হাতে যখন মাছ উঠাইয়া দিয়েছে, মেয়েটা মাছ নিয়ে বিসমিল্লাহ বলে যখন কাটতে গিয়েছে, যখনই মাছের পেটে টান দিয়েছে, অমন সময়ে মাছের পেট থেকে ধবধবে সুন্দর একটা আংটি বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আংটি ছিল সুলাইমানের হাতে, এখন গেছে কারাতে। কথা বলেন না, কে করেছে? আরো জোরে বলেন কে? আপনি আজকে কাউরে ছোট মনে করবেন, আল্লাহ কালকে তারা ক্ষমতা দিয়ে দিবে, ঠিক কিনা? অহংকার করবেন না, কাউকে ছোট মনে করবেন না, বাস্তব বুঝেন এগুলা।
আমার বন্ধুগণ, মেয়েটা আংটি হাতে নিয়ে চিন্তা করে, আহারে এতদিন শুনলাম মানুষ হাতে আংটি পরে, আর ডিজিটাল যুগে তো এখন দেখছি ছেলেরা মেয়েরা পায়ের আঙ্গুলে আংটি পরে। দেখছেন নি আপনারা? আরে আছে তো এমন তার ছিঁড়া কিছু। আর দেখবেন ছেলেরা এখন চুল কাটে, অনেক সুন্দর ডিজাইন দেয়। চুল কাটে এদিকে নাই, ওদিকে নাই, ওদিকে নাই, সব কাটটা খালি করে মাঝখানে রাখতে দিছে, মনে হয় ছাগলে ঘাস খাইয়া মাঝখানে রাখতে দিছে। আছে না নাই? এটা নাকি বাংলা লিঙ্ক কাটিং, রাতা কাটিং। এটা পায় কেমনি নামগুলা, এটাই তো বুঝি না। আমার বন্ধুগান, মেয়ে চিন্তা করে যাক একটা আংটি যেহেতু পাইছি, গরিবের মেয়ে তো, বাসর রাত্রে স্বামীকে গিফট দেওয়ার মতো তো কিছুই নাই। এটা দইয়া মুছে কাপড়ের আঁচলে বেঁধে রাখছে, স্বামীকে আজকে রাত্রে গিফট করবে। এই আওয়াজে না, এই আওয়াজে না, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আংটি যাইতেছে নি, সুলাইমানের কাছে যায় ডাইরেক্ট না ঘুরাইয়া? কেন? অহংকার করা যাবে? আর কেমনে বুঝাইলে বুঝবেন বলে? আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শোনেন। গভীর রজনী তাদেরও হয়ে গিয়েছে, আমাদেরও হয়ে গিয়েছে, আমাদেরও রাত্রে 12টার উপরে। সুলাইমান আর তার স্ত্রীরও রাত 12টার উপরে হয়ে গিয়েছে। সুলাইমান একটা রুমে অপেক্ষা করতেছেন। এমন সময়ে জেলের স্ত্রী তার মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে, বাবা এই যে আমার মেয়ে তোমার স্ত্রী, তোমার হাতে উঠাইয়া দিলাম। এই বলে জেলের স্ত্রী ঘর থেকে বের হয়ে গেল। এই রুমের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জেলের মেয়ে ছাড়া আর কেউ নাই। কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ কারো চেহারার দিকে তাকায় না, কারণ দুজনই আমানতদার, দুজনই ভদ্র আল্লাহওয়ালা। কেউ কাউকে চিনে না কখনো। তিনিও কোনোদিন কোনো মেয়ে মানুষের হাত ধরেননি, ওই মেয়েটাও কোনোদিন কোনো ছেলে মানুষের হাত ধরেননি। দুজন পুত পবিত্র, এই জন্যে লজ্জায় কেউ আরেকজনের সঙ্গে কথা বলেন না। দুজন বসে রয়েছেন, রাত্র কেটে যাচ্ছে। রাম রইলে কিছুক্ষণ তো, আমি কিন্তু সব বুঝি তোমাদের সব, আমার বয়সটা 70 না, কিন্তু আমি এসব বলতে পারতেছি না আজকে। আমরাই লোকেতাম, হে তুই যে বাপ ধরে বসে রইছস, তুই যে আজকে মুখ টুক ডেকে বসে রয়েছ, তোরে কি চিনতে আমি কম চিনছি? কতদিন কত পার্কে ঘুরলে, গতকালকেই তো তোর আমি বাদাম খাওয়াইলাম, আর তুই আজকে ভাব ধরছস কে? ঠিক কিনা? এগুলো হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? হারাম। কেউ কারোর সঙ্গে কথা বলেন না। সুলাইমান ইসলাম বলছেন, স্ত্রী তুমি একটু কথা বলো। মেয়েটা বলছে, স্বামী আমি তো কোনোদিন কারোর সঙ্গে কথা বলিনি, আপনি কথা বলেন। সুলাইমানও চিনেন না এই মেয়েটার নাম কি, মেয়েও জানে না ইনি কে, সুলাইমান না কে জানে না। হে জানে তার ঘরের কর্মচারী, হে জানে কি। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শোনেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই একটা কথা বলা শুরু করছেন স্ত্রীরে। আজকের রাত্র হলো চিনা জানার রাত্র। তুমি আমাকে চিনবা, আমি তোমাকে চিনব। তুমি আমাকে জানবা, আমি তোমাকে জানব। এই চিনা জানার মধ্য দিয়ে বাকি জিন্দেগি একসাথে কাটাতে হবে। আমি তোমার কাছে কিছু জানতে চাই, তুমি কি আমার প্রশ্নের জবাব দিবা? স্ত্রী বলছে, স্বামী রে, আপনি আমার স্বামী, আপনি প্রশ্ন করলে অবশ্যই আমি জবাব দিব। আল্লাহর পয়গম্বর প্রথমে কথা বলছেন, স্ত্রী আমি জানতে চাই, আজ আমি তোমার স্বামী, তোমাকে কোনোদিন দেখিনি, তুমিও আমাকে দেখোনি, কিন্তু আমি তোমার চেহারার দিকে একটাবার নজর দিয়ে তাকাইয়া দেখলাম, সত্যি তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীতে আর হয় না। মেয়েও ডাক দিয়া বলছে, স্বামী রে, আমিও একটাবার তোমার চেহারার দিকে আজকে তাকাইছি, আমিও দেখছি তোমার মতো পুরুষ মানুষ আর নাই। সুলাইমান বলছেন, আমি তোমার কাছে জানতে চাই, বলো না, তুমিও তো সুন্দরী মেয়ে, তুমি আমার সঙ্গে আজকে বিয়ে করবার আগে পৃথিবীতে কোনো ছেলের সঙ্গে কি তোমার কোনো প্রেম ছিল নাকি, সম্পর্ক ছিল নাকি? আমরা হলে কি বলতাম, হ্যাঁ তো না না, এখানে কি কন, আমি তো একবারে রাবিয়া বছরই, আমি এগুলা জানি না। অথচ ইউনিভার্সিটিতে পড়বার সময় কমপক্ষে 70টা প্রেম করছে, আরো বেশি। এরা দেখি সব জানে দেখি।
সব কামলা। মেয়ে বলছে স্বামী এটা কোনো কথা হলো, আমি আমার জীবনে প্রেম করব, আমি তো কোনো ছেলে মানুষ দেখি নাই। কিভাবে তুমি একজন পুরুষের সঙ্গে আমাকে বিয়ে করার আগে সম্পর্ক করলা জানতে চাই। মেয়ে বলতেছে স্বামীরে আমি ওসব কথা বলতে যাব না, আমি বললে আপনি কষ্ট পাবেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমি কষ্ট পাবো না, তোমার কাছে তোমার মুখ থেকে শুনতে চাই। যখন মেয়েটা কোনো কথা বলতে চায় না, সুলাইমান বলছেন তোমাকে কথা দিলাম আমি তোমাকে এখন স্পর্শ করি নাই, তুমি চাইলে তোমাকে আমি তালাক দিয়া ডিভোর্স দিয়া ওই ছেলের কাছে তোমাকে পৌঁছাইয়া দিব, কেউ না মানলে আমি নিয়ে যাব। তুমি শুধু আমার কাছে পরিচয়টা দাও, তুমি কোন ছেলের প্রেমে পাগল। মেয়েটা এবার ডাক দিয়া বলছে আমার স্বামী আপনি শুনেন, এই ছেলেটাকে আমি এইভাবে ভালোবেসেছি, এই ছেলেটাকে পাওয়ার জন্যে আজকে আপনার ঘরে আসার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে শেষ জায়গায় কাঁদছি আর বলছি আল্লাহ, যেই ছেলের জন্য জীবনে তো কষ্ট করলাম, যাকে পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে আমি গভীর রাত্রে নামাজ পড়ে কান্দি, যেই ছেলেকে পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে আমি রোজা রাখি, আল্লাহ যেই ছেলের জন্য নিজের সতীত্বের হেফাজত করলাম, ও আল্লাহ আমি গরিব হওয়ার কারণে ওই ছেলেকে বিয়ে করতে পারলাম না, মা বাবা শেষ পর্যন্ত আমার ঘরের কর্মচারীর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, আল্লাহ আমি ওই বিয়েতে রাজি, আমি ওই বিয়েতে আপত্তি নাই, কিন্তু মরার পরে হলেও যার সঙ্গে আমার সম্পর্ক তারে আমারে পাওয়াইয়া দিও। সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, মেয়েটা ছেলেটাকে এত ভালোবাসে, আজকে আমার ঘরে আসার আগেও এই ছেলের জন্য দোয়া করে আসছে, এই ছেলেকে পেতে চায়, তাহলে শুধু শুধু আমি কেন তার লাইফটাকে নষ্ট করতে চাই। তিনি বললেন স্ত্রীরে তুমি ছেলের পরিচয় দেওয়ার বলো। মেয়ে ডাক দিয়া বলছে স্বামী তাহলে শুনেন, আমি যেই ছেলের প্রেমে পড়েছি ওই ছেলেকে আজ পর্যন্ত চৌকে দেখি নাই, ছেলেও আমাকে দেখে নাই, তার সঙ্গে কথা হয় নাই, শুধু শুনেই আমার প্রেম, আমি মনে মনেই তাকে ভালোবাসি আর দোয়া করি আল্লাহর কাছে তাকে পাওয়ার জন্যে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন ছেলেটার পরিচয় দাও, আমি কথা দিলাম তোমাকে ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব। মেয়ে ডাক দিয়া বলছে স্বামী রে ওই ছেলে আর কেউ না, ওই ছেলে হলো আমাদের দেশের বাদশাহ যার নাম পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনে আশ্চর্য হয়ে গিয়েছেন, কান্নায় ভেঙ্গে পড়েছেন। মেয়েটা বলে দেখি আমার নাম কেমনে কি, আমি আর একটু শুনতে চাই। এবার সুলাইমান তো নিজের পরিচয় দিতে পারতেছেন না, তিনি যদি বলেন আমি সুলাইমান, বাসরগেরও তো বউ মারব, কথা কোন লাগে। সুলাইমান তে আমার ঘরে কর্মচারী কেন, বিপদ দেখতেছেন, কারণ আল্লাহ তাআলা নোটিশ করে দিয়েছেন পরিচয় দেওয়া যাবে না, এটাই পরীক্ষা। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এভাবে নোটিশ করে দিয়েছিলেন, বাবার সামনে ভাইদের সামনে পরিচয় ওপেন করবার সময় আসে নাই, আরো পরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদগ্রস্ত হয়ে গেলেন, কি করবেন। এবার বলছেন স্ত্রী তুমি কি বলছো, বাদশাহ সুলাইমানের কথা যার বাপের নাম দাউদ, কয় হ্যাঁ এই ছেলে, কয় কোনোদিন দেখছো নি, কয় দেখি নাই, কয় না দেখি প্রেম। স্ত্রী রে কেমনে কেমনে একটু বলো না শুনি। স্ত্রী ডাক দিয়া বলছে স্বামী রে সুলাইমান বিয়ে করতে চায়, প্রস্তাব দিয়েছে, পুরা দুনিয়ার মানুষের কাছে প্রস্তাব পৌঁছে গিয়েছে, আমি আমার বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে আমিও শুনছিলাম, আমার মায়ের কাছে আমি বলছিলাম মা সুলাইমানকে যদি জীবনে বিয়ে করতাম ধন্য। এই কথা শুনে আমার মা আমারে মারছিল, আর মা বলছিল বাদশাহ সুলাইমান এত বড় ধনী মানুষ কেমনে তোমাকে বিয়ে করবে, তোমার ঘর নাই। ওই দিন আল্লাহরে বলছিলাম আল্লাহ তুমি চাইলে আমার ধনী বানাইয়া সুলাইমান রে গরিব বানাইয়া, আল্লাহ তুমি তো আমাকে সুলাইমানের স্ত্রী বানাইতে পারো। আমি এত কথা বলছি, আল্লাহ আমার কথা শুনে নাই। 1টা বছর দোয়া করছি, তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, কবুল হয় নাই। স্বামী রে
আজ আমার মা বাবা তোমার কাছে বিয়ে দিয়েছে, এই বিয়েতে আমি রাজি, তুমি আমার নতুন সুলাইমান। আমি আমার এই সুলাইমান রে আর চাই না, তোমার এই তো দেখতে সুন্দর লাগে। সুলাইমান আলাইহিস সালাম এরপরও নিজের পরিচয় দিতে পারতেছেন না, আর কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ কেমনে কি ঘটলো। মেয়ে বলতেছে স্বামী আরো শুনেন, ঘটনা এখানেই শেষ না। আমি আমার এই কথা জানবার পরে সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কাগজে লিখে দিয়েছিলাম। গরিবের মেয়ে, জেলের মেয়ে হওয়ার কারণে সুলাইমান আমার বিয়ের প্রস্তাবটাকে টুকরা করে ফেলে দিয়েছে। আল্লাহরে বলছিলাম আল্লাহ যে ছেলে আজকে ক্ষমতার কারণে এত প্রভাব আর পাওয়ার দেখাইছে, তুমি কি আমারে কোনোদিন ক্ষমতার মালিক বানাইবা না? তো দোয়া করছি, আল্লাহ তো কবুল করে নাই। এবার সুলাইমানের সব কথা মাথায় আসছে, তাহলে কি এই মেয়ে কি ওই মেয়ে? কথা বলেন না কেন? শেষ পর্যন্ত আমি হেই গাঠে কে আনছে? আরো জোরে বলেন কে? কেন? চিন্তা করে আমার বন্ধুগণ, সুলাইমানের মাথায় সব উঠেছে, তাইলে ওই মেয়ে, কিন্তু পরিচয় দিতে পারতেছেন আল্লাহর কাছে, বলছেন আল্লাহ তাইলে ওই দিনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে আমি যে নিজের একটু বড় মনে করছিলাম, তোমার কাছে খারাপ লাগছে, বুঝতে পারছি, এই জন্য আমার এই শাস্তি। আল্লাহ তুমি যদি 1000 বছর আমার কাছ থেকে এভাবে শাস্তি নেও আপত্তি নাই, আমি টুকরা টুকরা হয়ে যেতে রাজি। এরপরেও দুনিয়া হারাতে চাই, পুরা পৃথিবী হারায় ফেললে আমার আপত্তি নাই, আমি মরার পরে যেন 1 মিনিটের জন্য তোমার মতো আল্লাহকে আমি না হারাইয়া যাই। আমার বন্ধুগণ, এই কথাগুলা বলতে বলতে সুলাইমান কান্নায় ভেঙ্গে পড়লেন, সেজদার থেকে মাথা উঠালেন। স্ত্রী বলতেছে স্বামী এভাবে গল্প করে রাত কাটাইয়া দিবেন নাকি? আমি তো আপনারও অনেক কথা বলছি, আপনার কোনো গল্প আছে নাকি? সুলাইমান তো নিজের গল্প বলতে পারেন না, নিজের পরিচয় দিতে পারেন না, শুধু চিন্তা করতেছেন তাহলে আমি এখানে আসলাম কেমনে। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, মেয়েটা ডাক দিয়া বলছে স্বামীরে, দুনিয়ার জমিনে ফুল সজ্জা রাত্রে স্ত্রী স্বামীকে গিফট করে, স্বামী স্ত্রীকে গিফট করে, হাদিয়া দেয়, কিন্তু আমি জেলের মেয়ে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ও স্বামী, ছোট্ট একটা গিফট আমার কাছে আছে। এই আওয়াজে না জোরে বলে, আরো জোরে বলেন। এত কম দামি, এত ছোট্ট জিনিস লজ্জা লাগে কেমনে আপনার চোখের সামনে দেই স্বামী? আপনি চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দেন, আমি আপনার হাতে জিনিসটা দিয়ে দেই। সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দিলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া সেই আংটিটা বের করে বিসমিল্লাহ বলে স্বামীর হাতে পরাইয়া মুখটা লুকায়া রাখছে। সুলাইমান আলাইহিস সালাম আংটির দিকে তাকায়া দেখে তার মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে ডাক দিয়া বলছেন আল্লাহ, শেষ পর্যন্ত আমার আংটি আমার হাতে, আল্লাহ তুমি নিশ্চয়ই আমার প্রতি এবার রাজি হইছ। সুলাইমান আলাইহিস সালাম আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়ে সেজদায় পড়ে গেলেন, জ্ঞান ফিরে না। মেয়েটা দৌড়াইয়া মায়ের দরজায় গেছে, ডাক দিয়া বলছে মা তাড়াতাড়ি দরজা খোলো, কার সাথে বিয়ে দিছো? ছেলে অজ্ঞান। মেয়ে ডাক দিয়া তার মাকে বলছে, মা তার বাবাকে উঠাইছে। বাবাকে উঠাইয়া জেলের স্ত্রী জেলেরে বলছে, বলছিলামই তুই ছেলের কাছে বিয়ে না দিতে, বিয়ে ছেলেটা খারাপ। আবার পোল্টি মারছে, মানে এরা সুযোগ পাইলেই মাইরা দেয়, সুযোগ পাইলেই চেঞ্জ হয়ে যায়। আমি বলছিলামই তো দিতেন, অথচ আগে বলছে আরো আগে দিত। মানে ব্যাপার বুঝেন তো কখন কি হয়ে যায়। আমার বন্ধুগণ, লম্বা কথা ভাই, আমার কষ্ট হইতেছে। মা শোয়া 12টা না, আরে কথা শোনেন না। আমি যদি আসতাম না তাহলে কি হইতো? আমি এই পা নিয়ে দেখছেন, আমি পাটা লম্বা করে রাখছি, আমি বসতে পারি না, এটা জানতেছেন হুজুর, পায়ে সমস্যা। আজকে রাইকা দিতেছি, তো আর ওয়াজই করতাম না। এত ভালোবেসে এত রাত পর্যন্ত বসায় রাখলাম, কথা বলতেছি, আমি বলতেছি তো, আগে তো আইসি তো। না না না, সব ঠিক ছিল। বাবা শোনেন 1-2 মিনিট, আর শোনেন না, বলতেছি তো।
একদিনে কি সব খাইলে হয় নাকি? আবার তো আসবো তো বলছি, শোনেন না, শোনেন। এই কথা বলে সুলাইমান আলাইহিস সালামের ঘরে ঢুকছে তার শাশুড়ি। ঢুকেই সুলাইমানের হাত থেকে আংটি নিয়ে নিছে। এখন আংটি কার হাতে? কই ছেলেটা তো আসলেই বেমারি, আংটি দিতে অজ্ঞান হয়ে গেছে গা। হইল কি? এখন আংটি কার হাতে? সুলাইমান কই? অজ্ঞান। তাইলে আজকের জ্ঞান ফিরাইতাম না, কথা শুনেন না। সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান, আংটি শাশুড়ির হাতে, আর দেশের মানুষ পাগলিয়া সুলাইমান রে খুঁজতেছে। আমাদের বাদশা গেল কই? আংটিটা ফালাইয়া গেল শয়তান কই? এরা আংটিও খুঁজে, সুলাইমান রেও খুঁজে। আর সুলাইমান অজ্ঞান, আংটি কার হাতে? এভাবেই থাকুক সুলাইমান আলাইহিস সালাম, এখন ঘুমায় থাকুক, বহুত কষ্ট পাইছেন, আজকের ঘুম ভাঙ্গাইতাম না। আর আংটি শাশুড়ির হাতেই থাকুক, যে দজ্জাল মার্কা শাশুড়ি রে বাবা, কথা পাল্টায়। আল্লাহ যদি সুযোগ দিয়ে কখনো আসি, সুলাইমানের জ্ঞান ফিরাইয়া শাশুড়ির হাত থেকে আংটি আইনা আবার ক্ষমতায় বসাইয়া, অহংকার থেকে মুক্তি পাইলে আল্লাহ যে আবার ক্ষমতা ফিরাইয়া আবার সসম্মানে ইজ্জতের চেয়ারে বসাইয়া দেয়, ওখান পর্যন্ত নিয়ে যাব। এটা হইল 1 নাম্বার। বাকি রয়েছে আরো 7টা। 1 নাম্বার, অহংকার করা যাবে না। অহংকার করলে কি হয়? এতক্ষণ পর্যন্ত বললাম আংটি এভাবেই থাক, সুলাইমান এভাবে ঘুমায় থাক, কেউ উল্টাপাল্টা কইরেন না।